এক্সামের পিওয়াইকিউ ঘেটে আমি আমার জিএস পেপার আর জিকে পেপারে টু ডু লিস্ট সিলেক্ট করি। তো এই উইকের টু ডু লিস্টগুলো আমি এভাবে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। আমি সুমিতা, স্টেট পিএসসির একজন। আমার প্রস্তুতির অনেক অংশই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি পড়াতে চলে গেছিলাম। এসে তো ওকে ওঠাচ্ছি, প্রায় 9:30টার সময় বেজে গেছে। ও তো কোনো মতে উঠবে না। ওকে তুলে আমি একটু চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট করেছি, আর একটুখানি আমার ডায়েটের গড়বড় হয়ে গেছে, তা সন্দেশ খেয়ে ফেলেছি। তো আমার ফার্স্ট স্লটে আজকে ছিল সোলার সিস্টেম আর হচ্ছে টোটাল হরপ্পার এমসিকিউ। ব্যাস আমার এই উইকের যেটুকু ছিল টু ডু লিস্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমি পারমার স্যারের ওখান থেকেই পড়ে নিচ্ছিলাম ইউনিভার্স আর সোলার সিস্টেমটা খুব ভালোভাবে। আর আমি জিকে সাধারণত জিকে সেখান থেকেই করি। আর আজকের ব্লগে আমি শেয়ার করব আমার নেক্সট 1 উইকের জিকে আর জিএস পেপারের টু ডু লিস্টে কী কী থাকছে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি জিএস পেপারটা আর করছিলাম, এতটা কনফিউজ হচ্ছিল না, পারসেক লাইট এয়ার ওইভাবে লিখে লিখে মুখস্থ করছিলাম। তারপরে কিছুক্ষণ উঠে হেঁটে টেটে এগেন আমি বসেছি যে 100টা এমসিকিউ করব বলেছিলাম হারাপ্পার। তো সেটার থেকেই আর একজন আগের ব্লগে জিজ্ঞাসা করছিল এটা কি বই, এটা হচ্ছে ঘটনাচক্র বই। আর আমার বইটা পুরনো, যখন আমি স্টার্ট করি আর কি, 2021-22 সালের বই এটা, ঠিক আছে। তো আমি এখান থেকে হিস্ট্রি, এটার একটা হিস্ট্রি বুক আছে, এটা একটা জিওগ্রাফি বুক আছে, অ্যান্ড একটা পলিটিও আছে, এর ইকোনমিক বুকও আছে, কিন্তু ইকোনমিকটা আমার কাছে নেই। আর দেখো আমার মেয়ে যখন ছোট ছিল সব বইয়ের ওপরে কভার পেজগুলো ছিঁড়ে দিত, এখন বড় হয়ে গেছে, নিজের বইয়েরও ছেড়ে না, আমার বইয়েরও ছেড়ে না। তো ডেলি বেসিসের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করছিলাম। এদিকে ডিম্পি দেখো গরমে বেচারি আমার মতো, ওরও নাজেহাল। আর আজকে ম্যাথ করব, আজকে ম্যাথ আর আমি জিআই এই দুটোকেই ভেবে রেখেছি করব। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। কিন্তু জানো তো, ডেসক্রিপটিভ পেপারটা যদি সাথে নিয়ে চলি না, তাহলে আমার আর জিআইটা করাই হচ্ছে না। প্রায় 1 মাসের ওপরে আমার কিন্তু জিআই করা হচ্ছে না, জিআইটাকে আমার শুরু করতে হবে। আর এখানে বসে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে আমার সেকেন্ড স্লটটা রেডি করে আমি একটু ঘুমিয়েছিলাম, অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিলাম দুপুরে। না হলে আমি 3-4.5 ঘন্টা দুপুরে ঘুমিয়ে পড়ি, আমার রাতে না ঘুমালেও চলবে, আমি দুপুরে ঘুমাতে ভীষণ ভালোবাসি। তো আমার ওই ডেসক্রিপটিভ পেপারের মধ্যে আজকে প্রিসাইজ রেখেছিলাম, কিন্তু না, আমি ভাবলাম আমার 6টা রিপোর্ট বাকি আছে ইংলিশে, সেই 6টা রিপোর্ট কমপ্লিট করি। আর তারপরে করছিলাম বাংলার। আগের দিন যে আমি ওই প্রিসাইজ করেছিলাম, ভাবার্থ আর কি, তো আমার মনের মতো হচ্ছিল না। সারাদিন আমি সেটাকে নিয়ে অনেক কিছু ভেবেছি, অনেক নতুন নতুন শব্দ। তো তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি যখন ইংলিশটা করলাম, তার সাথে সাথে আমি বাংলা আমার রাইটিংটাও কমপ্লিট করে নিলাম, চা খেতে খেতে পড়িয়ে নিলাম। আর আজকে জানি না কেন এই দুজনই পড়তে এসছে। তো তারপরে আমার একদম ভালো লাগছিল না, মনে হচ্ছিল গিয়ে কোথাও চুপ করে বসে থাকি। তো ওদিকে মেয়ে পড়ছিল আর আমি একটু উঠে নিজেকে একটু ফ্রেশ করছিলাম। ফ্রেশ কি, ওই চুল টুল বাঁধা, একটুখানি মুখে অনেকটা জল দেওয়া, এই তারপরে ওকে বসেছি পড়াতে, কারণ ওর ক্লাস 4, আমাকে এখন ওকে অনেক টাইম দিতে হচ্ছে, যার দরুন আমি আমার টিউশনও অনেকটা কমিয়ে দিয়েছি, নাহলে ওকে আমি টাইম দিতে পারি না একদমই। তো তখন দেখলাম, ওকে বললাম তুই মুখস্থ কর, আমি আমার ম্যাথ ক্লাসটা করে নিই, নাহলে অনেক রাত হয়ে যাবে। আর শনিবার সকালে মেয়ের একটা ক্লাস আছে, যার জন্য আমাকে সকালে উঠতে হবে। আজকে আমি বেশি রাত অবধি কিন্তু পড়তে পারবো না, তার জন্য আমি সকাল থেকেই পড়াটা স্টার্ট করেছিলাম। তো তারপরে দেখলাম প্রায় 10টা বেজে গেছে, ওকে খাওয়াতে হবে। তো ওকে বললাম তুই আজকে নিজে খেয়ে নে। ও একটু নিজে খেয়ে নিল, আর আমার নিজের ডিনার রেডি করার ছিল, তো ওর জন্যই ওকে আর কি খেতে দিয়ে দিলাম। তো আমি এখানে বানাচ্ছিলাম ওটসের চিল্লা। আর যেহেতু একটুখানি ডায়েটটা করছি, তার জন্য এটা সেটা রান্না করতে হয়। আর এটা যেমন দেখতে ভালো লাগছে, তেমন খেতেও খুব ভালো হয়েছিল। একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, একটু ফোনেও কথা বলছিলাম, একটু চিল মারছিলাম আর কি। এদিকে দেখো মেঘের তো কোনো দেখাই নেই। এসে দেখছি আমার মেয়ে বিছনাপত্র একদম গুছিয়ে রেখেছে। আর এই দেখো আমার ফোন, ভিডিও স্ট্যান্ড, 3টে সাবজেক্টের খাতা, আমি ফিজিক্সের ম্যাথ করব বলে সব রেডি করে রেখেছে। উঠে আমি আমার যে 3rd স্লট ছিল সেটা দেখছিলাম, যে ম্যাথসের সাথে সায়েন্স ছিল। তো ম্যাথস তো হয়ে গেছে। আর দেখো আজকে ম্যাথস একটুখানি করেছি, বেশি করিনি, জানো তো। তোমার এই যে সিম্পলিফিকেশানটা চলছে এখনও, এই টাইপের ফ্র্যাকশানে যেগুলো থাকছে সেগুলোই করেছি সাধারণত। তারপরে হচ্ছে আমি এনার্জির ম্যাথ করতে বসেছি, এনার্জি অ্যান্ড পাওয়ার।
দুটোরই, ফিজিক্সের, ওটার একটা ম্যাথসের ক্লাস আমার বাকি ছিল, মানে ফিজিক্সের ক্লাস একটা বাকি ছিল, সেটা করে নিচ্ছিলাম। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলে আমি লাইট অফ করেই পড়ছিলাম, যেহেতু ফোনে সমস্যা হলেও কিছু করার নেই, কারণ আমার ধরুন ও যদি ডিস্টার্ব হয় তার পরের দিন বাচ্চার অনেক কিছু থাকে শনিবারে, ওর শরীর একদম দেবে না। তো এইদিকে দেখো একদম মনা ঘুমিয়ে পড়েছে, ঘুমালে এত ভদ্র লাগে, আর যখন জেগে থাকে প্রায় 12টা 3 বেজে গেছে। আর এই যে আমার ফিজিক্সের ম্যাথ আমি এগুলো করার পর পরে আবার ভুলে গেছি। তারপরে আমি বসেছি আমার নেক্সট উইকের রুটিন নিয়ে। দেখো প্রথমে রেখেছি রাষ্ট্রকূট, পল্লব, চোল মানে আদার যত সাউথের হিস্ট্রি আছে সেগুলো পড়বো, পলাশির যুদ্ধ পড়ব। আর এগুলো হচ্ছে আমার প্রিভিয়াসের ওপর ডিপেন্ড করে কিন্তু আমি চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করি। লার্জেস্ট লংগেস্ট জিকে করব, আলোর বিচ্ছুরণ করব, যত পোর্ট আছে ভূগোলের, বৈদিক সভ্যতা, অর্গানাইজেশন, আর্য সমাজ, এগুলো আমার রিভিশন হয়ে যাচ্ছে, আমি এর আগেও করেছি। কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, মানে এই দেখো হরপ্পাটা আগে ছিল, বললাম না বৈদিক সভ্যতা তার আগের উইকে ছিল, কিন্তু যেহেতু পিওয়াই কি বেসের ওপর আমি রিভিশন করছি তো আমার মানে চ্যাপ্টারগুলো রিপিট চলে আসছে। দেন আইএনসি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা আমার হয়েছিল না। হরপ্পা এগেন আগের উইকেও ছিল, এই উইকেও দেখবে, স্বাভাবিক উদ্ভিদ ছিল, আর মনিটারি পলিসি ইকোনমির ছিল। আর এই লার্জেস্ট লংগেস্ট জিকের সাথে আমি একটুখানি বাদ্যযন্ত্রটা রেখে নিলাম, কারণ আমার মানে একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে না, মনে হচ্ছে আর একটু দরকার ওটা পড়ার। তো এটাই হচ্ছে আমার জিকে রুটিন। তোমরা সবাই খুব ভালো থেকো, ওয়েট করো নেক্সট ব্লগের জন্য, বাই।